বিশেষ করে যেটা পাইছি আপনার এই বাইকের যে এইখানে যে স্পেস যেটা দেখতে পাচ্ছি পাগল হয়ে গেছে, একদম পাগল। আমরা তো মার্কেট ধরতে পারছি, তো এখন আবার রিলায়েবল এবং হচ্ছে আপনার ওই সাস্টেনেবল আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। এইটাতে বডিতে ঝাঁকি আসে ভাই, ওটাতে আপনি কোনো ঝাঁকি পাবেন না। ওটার পিছনে শকআপ এতটাই চ্যানেল উইথ আহসান হাবিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাই বাংলাদেশের বাজারে এই বাইকটা এত পরিমাণ বিক্রি হয়েছে যা বলার মতো না, মানে এত পরিমাণ। আর এই বাইকটা মানুষ কি কারণে কেনে ভাই, এটা হলো একটা শুভঙ্করের ফাঁকি, বুঝছেন। আমি আজকে আপনাদেরকে এই বাইক সম্পর্কে কিছু, আমি যে বিষয়গুলো বলবো এগুলো মনে হয় এখন পর্যন্ত বলেনি ভাই। এই বাইকটা আপনার ইন্ডিয়ান বাজার হচ্ছে মাত্র ৭৭,০০০ রুপি, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে হয় ১,৩০,০০০ টাকার কাছাকাছি। সেখানে আমরা ১৫০% ভ্যাট দিয়ে এই বাইকটার বর্তমান মূল্য দাঁড়ায় হচ্ছে ১,৯৪,০০০ টাকা সামথিং। এখন বর্তমানে এই বাজারে এই বাইকটি বিক্রি করা হচ্ছে ২ লক্ষ টাকায়। আপনারা জানেন যে ইন্ডিয়াতে ৭৭,০০০ রুপিতে যদি এই বাইকটা তৈরি করে থাকে, তাহলে আসলে বাইকটা কতটুকু ভালো হইতে পারে, মানে কি এমন ইউজ করছে এই বাইকটার মধ্যে, এটা আপনারা বোঝেন। কিন্তু বাঙালি মনে করেন হচ্ছে এই বাইকটার জন্য পাগল। এইটা হচ্ছে আমি শুভঙ্করের ফাঁকি এই কথাটা বলার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকের যে পুরা মানে ভিউটা, মানে ওভারঅল যে ভিউ, ঠিক আছে, মানে বাইকের যে চাকা থেকে শুরু করে বা এই যে ইঞ্জিন, তারপরে আপনার সামনের চাকা, এই যে আপনার যে একটা যে লুকটা যে দিছে আর কি বাইকটা, এই লুকের উপরে ভাই আমরা আসলে মনে করেন পাগল হয়ে গেছি, একদম পাগল। যে সামনে পিছনে কি করছে 100/140/60 সেকশনের একটা টিউবলেস টায়ার দিছে, আবার সামনে দিছে হলো আপনার 90/100 সেকশনের টিউবলেস টায়ার দেওয়ার কারণে কি করেছে ভাই, সামনের চাকাও চ্যাপ্টা বানাইছে, পিছনের চাকাও চ্যাপ্টা বানাইছে। এখন বাইক যখন আমরা কর্নারিং করি তখন একটা অনেক ফিল পাই। আচ্ছা গেল, তারপরে কি করছে, একটা BS4 একটা ইঞ্জিন দিছে, 155cc সিগমেন্টের একটা BS4 একটা ইঞ্জিন দিছে। তো ভাই এই ইঞ্জিনটা এমনভাবে তৈরি করছে, মানে এর ভিতরে কোনো অ্যাডিশনাল মানে এক্সট্রা কোনো কিছু ইউজ করে নাই, কোনো টেকনোলজি আল্লাহর রাস্তায় কিছু ইউজ করে নাই। 2024-25 সালেও যারা এসে এই বাইকটা কিনতেছেন ভাই, এটা কেনার আগে আপনাদেরকে 100 বার ভাবতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটার মধ্যে আর একটা মেইন যে প্রবলেম, মানে মেইন যে বর্তমান প্রবলেম, সেটা হচ্ছে ট্যাঙ্কির মধ্যে জং আসতেছে। কিছু কিছু লডে, সবগুলো ট্যাঙ্কির মধ্যে আর কি আপনার জং আসতেছে। এটা যদি আপনার শোরুমে যায়, যদি আপনি এই কথাটা বলেন, ওরা বলে যে আপনার তেলের সমস্যা। আরে ভাই, তেলের সমস্যার জন্য তো ট্যাঙ্কিতে জং ধরার কথা না, কারণ ট্যাঙ্কি যেভাবে তৈরি করা হয় এই ট্যাঙ্কি মাটির মধ্যে যদি 20 বছর পরে থাকে, ওখানে জং আসার কথা না। তার মানে এখানে কোম্পানির এখানে আসলে মানে উইক পয়েন্ট আছে, হয়তো বা তারা আসলে এইটাকে ওভাবে প্রাধান্য দিচ্ছে না। এইটা না দেওয়ার কারণ হচ্ছে ভাই, এটা দোষগুলো হচ্ছে সবগুলো আমাদের। কারণ আমরা এই বাইকটা যে পরিমাণ কিনতেছি, আর এই বাইকের পিছনে যে আমরা কি পেয়েছি, কোম্পানি চাইতেছে, মানে কোম্পানি আসলে এই বাইক তৈরি করে আসলে মানে কুল পাচ্ছে না আর কি। কোম্পানিও দেখছে যে আমরা তো মার্কেট ধরতে পারছি, তো এখন আবার রিলায়েবল এবং হচ্ছে আপনার ওই সাস্টেনেবল একটা কথা আছে আর কি, এটা আসলে কোম্পানির মাথায় এখন বর্তমানে নাই বললেই চলে। তো এই কারণে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে রং থেকে শুরু করে আপনার গাড়ির কালার কোয়ালিটি থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার এই যে আপনার যে প্লাস্টিকের যে এই ইন্ডিকেটরের যে আপনার এই যে চিহ্নগুলো দিচ্ছে আর কি, কোন চিহ্ন আসলে কি মিন করে, তো এই বিষয়গুলো আসলে মনে করেন আপনার এখানে ডলা মারলেই সব উঠে যায়, এগুলো ডলা মারলেই সব শেষ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আবার আরেকটা যে মেন সমস্যা, এই বাইকটির মধ্যে আপনার স্ট্যান্ড ইন্ডিকেটর নাই। আপনার বাইকের স্ট্যান্ড আছে, তো আপনি দেখা যাচ্ছে যে স্ট্যান্ড তোলার কোনো মনে নেই, আপনি সেলফ দিয়ে টার্ন মারছেন, সামনে একটা আইল্যান্ড আছে, ওখানে আপনার মানে একটা দুর্ঘটনা হতেই পারে। এখন বর্তমান বাজারে যে বাইকগুলো আছে, এই বাইকগুলোতে আসলে আপনার স্ট্যান্ড ইন্ডিকেটর, স্ট্যান্ড সেন্সর অ্যাড করা হয়েছে। স্ট্যান্ড সেন্সর একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট যা বলার মতো না। আপনি দেখবেন এটার জন্য অনেকেই অ্যাক্সিডেন্ট করে। তো ভাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চাই যে এই বাইকটা কেনার আগে ভাই একটু চিন্তা ভাবনা করবেন। আসলে এই দামে আরও অনেক ব্র্যান্ডের বাইক আছে, যেমন হুন্ডা হর্নেট আছে, আবার হুন্ডা এক্স ব্লেড, আর হচ্ছে হুন্ডা এক্স ব্লেড, আর হচ্ছে সুজুকি জিক্সারের মনোটনের যে পিছনের শকআপ আছে। ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এইটাতে বডিতে ঝাঁকি আসে ভাই, ওটাতে আপনি কোনো ঝাঁকি পাবেন না। ওটার পিছনের শকআপ এতটাই স্মুথ যা বলার মতো না। আর একটি বিষয় আমি আপনাদেরকে বলি, এই বাইক নিয়ে ভাই আমি রিসার্চ করে যেটা পাইছি, আপনার এই বাইকের যে এইখানে যে স্পেস যেটা দেখতে পাচ্ছেন, আপনি কতটুকু কমফোর্টেবল পাবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে এইটার উপরে। এইটা সর্বোচ্চ হিট করে এই অবধি পর্যন্ত, কিন্তু আপনি হুন্ডা এক্স ব্লেডের দেখবেন যে এইটা হিট করে প্রায় আপনার হচ্ছে ঠিক এইখানে, মানে এত দূর পর্যন্ত হিট করে হুন্ডা এক্স ব্লেডের। এর মানে হচ্ছে যে আপনি যদি কোনো গ্যাপের মধ্যে পড়েন, এইটা মানে নিচের দিকে এত পরিমাণে যাবে যে ওই ঝাঁকিটা আপনার শরীরে আসবে না,
ঠিক আছে, মানে কম্প্রেসড হইতে এটা কম্প্রেসড হয় তাড়াতাড়ি, মানে এখান থেকে এই অবধি এটা ইজিলি হিট করে কম্প্রেসড করে আপনার বডিতে ঝাঁকি দেয়। কিন্তু হুন্ডা এক্স বেল্টের মধ্যে এইটা আপনি কোনো গ্যাপে পড়ছেন, এইটা নিচ দিকে যাইতেই আপনার গ্যাপ আপনি পার করে যাবেন। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই বাইকের মধ্যে এই বাইকটি আমি মনে করবো যে 2020 সালের আগ অবধি পর্যন্ত ঠিক ছিল, 2020-এর পরে মানে এখন আসলে এসে এই বাইকটি কেনা আমি মনে করি মোটেও ঠিক হবে না। আর এই বাইকটি কিনতে গেলে অবশ্যই আপনারা আসলে বাইকের লুকস ঠিক আছে, বাট লুকস দেখে মানে একটা কথা আছে যে মাকাল মাকাল তো আপনারা দেখতে জানেনই তো কত সুন্দর, কিন্তু ভিতরে ফাটাইলে কিন্তু দেখা যাচ্ছে যে মানে কীরকম